হ্যালো সবাইকে। ২৭ তারিখে ছিল পঞ্চমী, আর এই দিনকে আবার শুভর জন্মদিনও ছিল। আন্টির হাতে হাতে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, আর এই যে সবাই খেতে বসে গেছে। শুভর বার্থডের খাওয়া দাওয়াটা ছিল পুজোর পরে। সবাই মিলে যেহেতু দুপুরবেলা এসেছিল শুভর বার্থডে সেলিব্রেশন করবে, তাই আন্টি তো ওদেরকে না খাইয়ে পাঠাবেই না। শনিবার যেহেতু লুচি, ছোলার ডাল আর পায়েস দিয়ে ইতি করেছিল সেদিনের খাওয়া দাওয়া। এই যে শুভর কেক কাটিংও হয়ে গেল। ফার্স্টেই আন্টিকে একটু কেক খাইয়ে দিল, তারপরে এই যে শুভদার ক্যালি। তারপর ওকে বার্থডে গিফটগুলোও দিয়ে দিলাম। ও কিন্তু সবই জানতো আগে থেকে আমি কি দিয়েছি না দিয়েছি, কিন্তু ওই ভিডিওর জন্য একটু সারপ্রাইজ হওয়ার ভাঙ। পঞ্চমী যেহেতু আমরা সন্ধ্যাবেলাতেও একটু বেরিয়েছিলাম, আর এই যে কাবাব মে হাড্ডি। ফার্স্টেই আমরা গেছিলাম এগিয়ে চলোর প্রতিমা দেখতে, তারপর আমরা সবাই মিলে গেলাম ভেতরে। অন্যরকম হয়েছিল, প্রতিবারের মতোই খুব সুন্দর হয়েছিল এবারটাও, আর মায়ের মুখটাও ছিল খুব সুন্দর। তারপর ওখান থেকে গেলাম অন্য একটা জায়গায়, কিন্তু গিয়ে দেখি এখনো সেখানকার প্যান্ডেল কমপ্লিটই হয়নি। ওখান থেকে চলে আসলাম এবার নীলদর্পণের পাশে যে প্যান্ডেলটা হয় সেখানটাও হয়েছিল আদিবাসী থিম, বেশ ভালো হয়েছিল এটাও। তারপর ওখান থেকে গেলাম আমরা প্রতাপগড়। আর পঞ্চমী হলেও কিন্তু রাস্তায় ভালোই ভিড় ছিল সেই দিনও। আমার সব থেকে বেস্ট লেগেছিল এই প্যান্ডেল, আর তার সাথে প্রতিমাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল চতুর্দিকটা, আর খুবই ভালো লাগছিল দেখতে। আর মায়ের মূর্তিটাও ছিল খুব সুন্দর। তারপর রাস্তায় টুকটাক প্যান্ডেল দেখার পর এবারে গেলাম গান্ধীপল্লীতে। এখানকারও বেশ সুন্দর হয়েছিল, একটু অন্যরকম। এরকমই গেল আমার পঞ্চমী। তো আজকের জন্য এইটুকুই, টাটা।